মায় ঘুমাইয়ে যায়, কিন্তু সন্তান এখনো ঘুমায় না। সন্তান ঘুমাইতেছে না, সেই সন্তান কানের মধ্যে ইয়ারফোন লাগায়ে মোবাইল টিপতেছে, বিভিন্ন বেহায়াপনা দেখতেছে, আদর্শ হয়ে গেছে। এটা কাদের চরিত্র হয়ে গেছে? ইহুদি নাসারাদের চরিত্র। ঘরে ঘরে ঢুইকা যাইতেছে, কথা ঠিক না বেটে? এই জন্য আপনাদের কাছে দাওয়া, একটা ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করান। পাশে হাটহাজারী মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার মুরব্বী মাদ্রাসা, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, নসিব খুলে যাবে। আল্লাহ তাআলা পছন্দ করবেন। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতের প্যাসেঞ্জার বানাই দিবেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, সেই আবু জেহেল এবার চিন্তা করতেছেন, যেহেতু বুড়ি কি দিয়ে পারলাম না, ছোট ছোট বাচ্চাদের কি দিয়ে দেখি। দেখবেন অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে যাহা শিখানো হয় তাহাই করে, কথা ঠিক না বেটে? বাচ্চাদেরকে বলতেছে, বাচ্চারা, এই যে লোকটা বাইতুল্লাহতে প্রতিদিন যায়, এই লোকটাকে তোমরা গালি দিবা। জোরে নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ হয় না, ইমানের শক্তি বলেন, আরো জোরে বলেন। বাচ্চারা নবীজিকে দেখা এইভাবে আওয়াজ দেয়। আর আরব দেশের মধ্যে ওই সময় সবচাইতে বেশি একটা মন্দ জিনিস ছিল, অনেকে মুখ দিয়ে একটা শীষ দিয়ে একটা আওয়াজ দেয়, দেয় কি দেয় না? এইটা সবচাইতে মন্দনীয় প্রথা ছিল, ওইটাই তারা ব্যবহার করলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাচ্চারা, আমাকে দেখে তোমরা এরকম কেন করো? আমি রাসূল তো তোমাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই, তোমরা কেন করো এরকম ব্যবহার কেন করো? বাচ্চারা একটু দাঁড়াইছেন। আল্লাহ রাসূল এক বাচ্চাকে ডাক দিয়া নবীজির পবিত্র হাত ওই বাচ্চার মাথার মধ্যে বুলাইয়া দিয়েছেন। আল্লাহ মুহূর্তের মধ্যে সকলকে ভালো করে দিয়েছেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এবার আল্লাহর নবী নিজের পবিত্র হাতখানা ওই বাচ্চাদের এক বাচ্চার মাথার মধ্যে যখন এইভাবে বুলাইয়া দিলেন, নড়াচড়া করাইয়া এইভাবে যখন দিয়ে দিলেন, এমনি একটা বাচ্চা ডাক দিয়ে বলেন, আরে বাচ্চারা শুনে রাখো, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এই লোকটার সাথে আর কোনোদিন বেয়াদবি করব না। আবু জেহেলের কুমন্ত্রণায় পড়িয়া আমরা এই লোকটার সাথে বেয়াদবি করেছি, আর বেয়াদবি করব না। নবী গো, আপনি হলেন সত্য নবী, আপনি আমাদেরকে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আবু জেহেলের মনটা ভালো লাগবে না খারাপ লাগবে? আপনাদের কষ্ট হইতেছে? জোরে কোন কষ্ট হইতেছে? একটু জিকির করে আর সামনের দিকে একটু আগায় বসি। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা